একজন মানুষের পিঠে চাবুকের আঘাতের মতো দাগ ফুটে উঠল, কিন্তু আশ্চর্যের বিষয়, তাকে তো কেউ চাবুক মারেনি। আর একদিন একটি অসহায় গরুর গলায় দড়ির যে দাগ পড়েছিল, ঠিক সেই একই দাগ ফুটে উঠল তার নিজের গলায়। কিভাবে সম্ভব? এ কি অলৌকিক কোনো ঘটনা, নাকি এর পিছনে লুকিয়ে আছে এমন এক গভীর অনুভূতি যেখানে অন্যের কষ্ট আর নিজের কষ্টের মধ্যে কোনো পার্থক্য থাকে না? আজকের এই কাহিনী আমাদের সামনে তুলে ধরবে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের জীবনের এমন কিছু ঘটনা যা শুধু বিস্মিত করবে না, বরং আমাদের ভাবতে শেখাবে, আমি কি সত্যিই অন্যের দুঃখকে নিজের দুঃখ বলে অনুভব করতে পারি? কুষ্টিয়া থেকে বারাদি যাবেন শ্রী শ্রী ঠাকুর। বারাদি গ্রামের ভক্তেরা তাকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। ঘোড়ার গাড়িও ঠিক করা হয়েছে, কিন্তু ঠাকুর ঘোড়ার গাড়িতে যেতে রাজি নন। তিনি বললেন, হেঁটে যেতে আমার একটুও কষ্ট হবে না, হাঁটতেই আমার ভালো লাগে। ভক্তেরা অনুরোধ করতে লাগলেন, ঠাকুর, আপনাকে পায়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া আমাদের পক্ষে অপরাধ হবে, লোকের কাছে আমরা অপবাদ পাব, দয়া করে আমাদের এই অপরাধের ভাগী করবেন না। ঠাকুর ভক্তদের মন রাখতে শেষ পর্যন্ত ঘোড়ার গাড়িতে উঠলেন। গাড়িতে ছিলেন ঠাকুর, ডাক্তার গোকুলচন্দ্র মণ্ডল, ডাক্তার সতীশচন্দ্র জোয়ারদার এবং মুক্তার বীরু রায়। কোচম্যান আনন্দের সঙ্গে বলছে, চল জলদি চল, বাবুরা বকশিস দেবে। কিন্তু ঘোড়াটি ছিল দুর্বল, সে ঠিকমতো গাড়ির ভার টানতে পারছিল না। কোচম্যান রেগে গেল, সপাং সপাং। ঘোড়ার পিঠে পড়ল কয়েক ঘা চাবুক, আর ঠিক সেই মুহূর্তে ঠাকুর বলে উঠলেন, উবলে উঠলেন। তারপর বললেন, ঘোড়ার বড় কষ্ট হচ্ছে, চলুন আমরা হেঁটেই যাই। বলেই তিনি গাড়ি থেকে নেমে পড়লেন। সবাই নেমে পড়লেন। ঘোড়ার গাড়ি চলে গেল, আর ঠাকুর হেঁটে চললেন বারাদির পথে। রহস্যের প্রকাশ। বারাদিতে পৌঁছানোর পর ভক্তদের ভিড়। কিছুক্ষণ বিশ্রামের পর স্নানের সময় হল। ঠাকুরের কোট খুলে দেওয়া হচ্ছে। হঠাৎ একজন ভক্ত চমকে উঠলেন, দেখুন দেখুন, ঠাকুরের পিঠে কি যেন দাগ। দেখা গেল পিঠের উপর কয়েকটি লাল দাগ, ঠিক যেন চাবুকের আঘাতের চিহ্ন। ডাক্তার গোকুলচন্দ্র মণ্ডল সব দেখে বললেন, বুঝেছি, কোচম্যান যখন ঘোড়ার পিঠে চাবুক মারছিল তখন ঠাকুর ব্যথা পেয়ে করে উঠেছিলেন, কিন্তু এই দাগ যে তার নিজের পিঠে ফুটে উঠবে তা ভাবিনি। ঠাকুর শান্তভাবে বললেন, যখন ঘোড়াটার পিঠে চাবুক মারতে লাগলো, আমার মনে হলো ওই চাবুকের আঘাত যেন আমার পিঠেই এসে পড়ছে। আমার বড় কষ্ট হলো। ঘোড়ার ব্যথাটাই আমার ব্যথা বলে বোধ করতে লাগলাম। এটাই কি তবে একাত্মবোধ? অন্যের কষ্টকে দূর থেকে দেখা নয়, নিজের হৃদয়ের ভিতরে সেই কষ্টকে অনুভব করা। আরেকদিন শ্রী শ্রী ঠাকুর কিশোরী মোহন দাসের সঙ্গে হিমায়তপুর শ্মশানের কাজ দিয়ে যাচ্ছেন। পদ্মার পাড়ে একটি গরু বাঁধা ছিল। চড়তে চড়তে হঠাৎ গরুটির গলায় দড়ি জড়িয়ে গেল। তারপর গরুটি পদ্মার পাড় থেকে নিচে পড়ে গেল। দড়িতে বাঁধা অবস্থায় ঝুলছে সে, প্রাণপণে ডাকছে। সেই আর্তনাদ শুনে ঠাকুর আর কিশোরী মোহন ছুটে গেলেন। ঠাকুরের ইঙ্গিতে কিশোরী মোহন সঙ্গে সঙ্গে নিচে নেমে গেলেন। গরুটির পিছনের অংশ ধরে উপরে ঠেলতে লাগলেন, আর ঠাকুর উপর থেকে দড়ি ধরে টানতে লাগলেন। অনেক কষ্টে, অনেক পরিশ্রমে গরুটিকে তারা উপরে তুলে আনলেন। গরুটি বেঁচে গেল, কিন্তু দড়ির প্রচণ্ড টানে গরুটির গলায় গভীর দাগ পড়ে গেল। তারপর ঘটল আশ্চর্য ঘটনা। গরুটিকে উদ্ধার করার পর কিশোরী মোহনের অলক্ষ্যে ঠাকুর নিজের কোঁচার কাপড় খুলে গলায় জড়িয়ে নিলেন। তারপর পদ্মার ধারের একটি পাঁচচালা ঘরে চলে এলেন। কিছুক্ষণ পর কিশোরী মোহন দেখলেন ঠাকুরের গলায় ঠিক সেই একই ধরনের দাগ, যেন শক্ত করে দড়ি দিয়ে বাঁধা হয়েছে। কিশোরী মোহন বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, ঠাকুর, এই দাগ হলো কি করে? ঠাকুর শান্তভাবে বললেন, গরুটার গলায় দড়ি জড়িয়ে গিয়েছিল, খুব জোরে টান লেগেছিল, গরুটার বড় কষ্ট হয়েছিল, আমারও। শ্রী শ্রী ঠাকুরের এই ঘটনাগুলোকে শুধু আশ্চর্য ঘটনা হিসেবে দেখলে হয়তো আসল শিক্ষাটাই হারিয়ে যাবে।
কারণ তিনি নিজেই বলেছিলেন, জীবের প্রতি একাত্মবোধ, সহানুভূতি যখন অত্যন্ত গভীর হয়, তখন অনুভূতিটা এত প্রবল হতে পারে যে শরীরেও তার প্রতিক্রিয়া প্রকাশ পেতে পারে। তিনি আরও বলেছিলেন, সবাইকে নিজের অনুরূপ ভালোবাসতে পারলে ঐরূপ ঘটনা আপনাদের জীবনেও ঘটতে পারে। কি অসাধারণ শিক্ষা! আমরা সাধারণত বলি, ওর কষ্ট, ওর সমস্যা, ওর দুঃখ। কিন্তু প্রেম, যেখানে সত্যিকারের প্রেম, সেখানে আর ও থাকে না। সেখানে অন্যের দুঃখ হয়ে ওঠে আমার দুঃখ, অন্যের আনন্দ হয়ে ওঠে আমার আনন্দ, অন্যের কান্না আমার হৃদয়েও প্রতিধ্বনিত হয়। এই প্রসঙ্গে খ্রিস্টধর্মের ইতিহাসেও এমন কিছু ঘটনার উল্লেখ পাওয়া যায়, যেখানে ক্রুশবিদ্ধ যিশুর গভীর ভাবনায় নিমগ্ন কিছু ভক্তের শরীরে অনুরূপ ক্ষতচিহ্ন প্রকাশ পেয়েছিল। বিজ্ঞানের দৃষ্টিতে এর ব্যাখ্যা কি? এই বিষয়ে একবার শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল। ঠাকুরের উত্তর ছিল অত্যন্ত গভীর। যে কাজ একজনের কাছে কঠিন, অন্যের কাছে হয়তো সেটাই সহজ, আর একজনের কাছে যা বিস্ময়কর, অন্যের কাছে তা স্বাভাবিক। তাই তিনি বলেছিলেন, অলৌকিক বলে কিছু নেই, সবই লৌকিক। অর্থাৎ প্রকৃতির নিয়ম আমাদের জানা সীমার চেয়ে অনেক বড়। আমরা যা বুঝতে পারি না, তাই বলে তা নিয়মের বাইরে এমন নয়। শ্রী শ্রী ঠাকুরের জীবনের এই ঘটনাগুলো আমাদের সামনে একটি প্রশ্ন রেখে যায়। আমরা কি অন্যের কষ্টকে সত্যিই অনুভব করি? রাস্তায় কোনো অসহায় মানুষকে দেখলে, কোনো ক্ষুধার্ত প্রাণীকে দেখলে, কোনো আহত পশুকে দেখলে, কোনো মানুষের চোখের জল দেখলে, আমাদের হৃদয় কি সত্যিই কেঁপে ওঠে? নাকি আমরা শুধু কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে তারপর নিজের পথে চলে যাই? ঠাকুর আমাদের শেখানে, ধর্ম শুধু মুখের কথা নয়, ধর্ম শুধু পূজা, প্রার্থনা বা আচার নয়। ধর্মের প্রাণ হল প্রেম। আর সেই প্রেমের সর্বোচ্চ প্রকাশ অন্যের জীবনকে নিজের জীবনের সঙ্গে এক করে অনুভব করা। একটি দুর্বল ঘোড়ার ব্যথা, একটি অসহায় গরুর যন্ত্রণা, এই সামান্য ঘটনাগুলোর মধ্যেই যেন প্রকাশ পেল এক বিশাল সত্য। যে হৃদয়ে সত্যিকারের প্রেম জাগে, সেই হৃদয়ের কাছে কোনো প্রাণীই পর নয়। আজকের এই লীলাকথা যদি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে, তাহলে একটি কথা মনে রাখুন, অন্যের কষ্টকে ছোট করে দেখবেন না। সম্ভব হলে তার পাশে দাঁড়ান, একটি মানুষকে ভালোবাসুন, একটি অসহায় প্রাণীকে সাহায্য করুন। কারণ হয়তো সেই মুহূর্তেই আপনার ভিতরে জন্ম নেবে সেই একাত্মবোধ, যার কথা শ্রী শ্রী ঠাকুর তার জীবনের মাধ্যমে আমাদের শিখিয়ে গেছেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমাদের এই প্রার্থনা, আমাদের হৃদয়কে এমন করে দাও যেন অন্যের আনন্দে আমরা আনন্দিত হই, আর অন্যের কষ্টে আমাদের হৃদয়ও কেঁদে ওঠে। সকলকে আন্তরিক জয়গুরু।